তোমাদেরকে বলে রাখি কিছু জিনিস। এটা হচ্ছে যে এখানে কিন্তু কেউ কারণ না, হ্যাঁ, কেউ কারণ না। কেননা অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে না বললেই নয়। এখনই দেখবে তোমাকে লাফাতে লাফাতে চলে এসে উস্কাইয়ে যাবে, এখনই আবার গাছে তুলে দিয়ে আবার মইটা টান দেবে। তাই একটু ভেবে চিন্তে কথাগুলো শুনবেন, হ্যাঁ, যারই শুনবেন একটু ভেবে চিন্তে কথাগুলো শুনবেন। আর কি দোষের কি কারণে কেস খেয়েছিল গীতা আন্টি কিংবা আদার্সরা কি জন্য খেয়েছিল, তাদের কর্মের ফল, হ্যাঁ, কেননা তাদের কর্মের ফল। একটা মানুষ যখন কাজ করতে আসে বাধা বিঘ্ন যে সৃষ্টি করবে তারই হচ্ছে কেসটা তার দিকে যাবে না তা না। অনেকে অনেক অনেক প্রশ্ন, কে নাকি ক্ষমা চেয়েছে, কার কাছে কে নাকি ক্ষমা চেয়েছে। দুদিন আগে এই হচ্ছে শাস্তির দাবি করছিল, ঠিক আছে, দুদিন আগে এই শাস্তির দাবি করছিল, এটা কিন্তু মাথায় রাখবেন। আর পুরনো কাসন্দি ঘেটে কিছু লাভ হয় না। আর যখন আমাদের এই যে ওয়াইটির বুড়ি হাতিটা রীতিমতো লাফালাফি করছিল, তখন এই একমাত্র ধরিত্রী ছিল তাকে সৎ বুদ্ধি দিচ্ছিল। প্রত্যেকটা বলতে পারবে এই কথাটা, নিশ্চয়ই বলতে পারবে যে এই একমাত্র ধরিত্রী ছিল যে কিনা প্রতি ক্ষণে ক্ষণে তাকে সাবধান করছিল, বোঝাচ্ছিল, না আর বেরো না, না ওইদিকে বিপদ আছে, না ওইদিকে সিংহ বসে, না ওইদিকে বাঘ বসে, এরকম করে প্রতিক্ষণ প্রতি পদে তাকে সাবধান করে গেছে আকার ইঙ্গিতে। তাহলে সমাজদার কো ইশারাই কাঁপিয়ে এই কথাটা না তাহলে প্রচলিত হতো না, বুঝতে পারলে? তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু শরীরটা এত টায়ার্ড লাগছে যে কি বলবো। আসলে কি বলতো, রাত্রেবেলায় আমার ঘুম হয় না, একটুকু ঘুম পাড়তে পারি না, অনেক চিন্তা। ওই যে অনেকেই আছে না যে এখানে এসে লাফাতে লাফাতে আসলাম, এসে দুমদার একটা কথা বলে গেলাম, হ্যাঁ, রিভেঞ্জ নেওয়ার জন্য সবাই চলে আসে, কিন্তু আমি পারি না। অনেক চিন্তা থাকে যেগুলো পুড়ে পুড়ে খাই, তো সেগুলো কিন্তু ওই চিন্তাগুলোই করি। যে মানুষরা হচ্ছে ভুল পদক্ষেপ, মানুষরা ভুল পদক্ষেপটা কেন নেয়, কেন নেয়? আর তারপরে তো আমার কমেন্ট বক্স আছেই, আমাকে রীতিমতো চেট, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। একটা জিনিস আমি বারবার করে বলেছি, বারবার করে, যে শুধরিয়ে যাও, না হলে শুধরে দেবে, ঠিক আছে? শুধরিয়ে যাও নাহলে শুধরে দেবে। একবার নয়, একাধিকবার বলেছি, একাধিকবার। তার সাকরেতরাও বলেনি যতটা আমি বলেছি। এখন তার হয়ে 14টা ভিডিও নামাচ্ছিস না রে পুগলিগুলো, হ্যাঁ, এখন তার হয়ে 14টা ভিডিও নামাচ্ছিস। যখন বাড়াবাড়িটা করছিল তখন কোথায় ছিলি তোরা, কোথায় ছিলি? আমি একা বোঝাচ্ছিলাম রীতিমতো। আমি একটা বিপদের যখন আশঙ্কা পাই না, যে আজকে বন্যা হবে, আজকে সুনামি হবে, আজকে হচ্ছে কি বৃষ্টি হবে, বর্ষা হবে, আমি যখন বিপদের শঙ্কা পাচ্ছি তখন আমি কারোকে না কারোকে সাবধান করব। তখন করতে পারিসনি না রে, তখন করতে পারিসনি। নচ্ছাড়গুলো সত্যি তোরা নচ্ছাড়, এমনি না। তোদের শুধু ভিউজ আর আর্নিং নিয়ে কথা, তোরা মানুষকে আগে সাবধান করতে পারিস না। যেই রীতিমতো সে একের পর এক ভুল করে যাচ্ছে, আমি কারোর বাড়িতে যদি যাই, আমি চেঁচে পড়ে, তাহলে সেখান থেকে আমি বাঁশ নিয়ে এসেছি সঙ্গে করে, এইটুকু মনে করে রাখতে হবে। সেখানে আমি বাঁশ নিয়ে এসেছি সঙ্গে করে। এখানে দিদিভাইকে কি বলছে, একবার বলছে কুমির, একবার বলছে হচ্ছে কালসা, একবার বলছে হচ্ছে কি পথের কাঁটা, গলার কাঁটা, কত কিছু বলছে, হ্যাঁ। এখন আবার দিদিভাই 20 হয়ে গেছে, এখন দিদিভাই আবার 20। তুমি 20, নিজেকে শোধরাতে হয়, পরের দিকে আঙুল তুললে হয় না। এইটাই আমি বারবার করে বলেছি। খুব বলে দিচ্ছে হয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষমা করে দেন মরার। ম্যাডামকে যখন বাজে থেকে বাজে, তার সংগঠনকে বাজে থেকে বাজে কথা বলেছিল, সন্দীপকে বাজে থেকে বাজে কথা বলেছিল, সন্দীপ কোথায় পরকিয়া করেছে আমাদেরকে দেখাতে হবে। সন্দীপ কি এমন করেছিল যার কারণে ওর বউ হচ্ছে পরকিয়া করেছে? সন্দীপের সব সন্দীপের দোষ না? প্রত্যেকটা ঘরে পুরুষ মানুষ আছে, তাদের ঘরে বউ আছে, তাহলে তারাও কি পরকিয়া করে? তাদের ঘরের বউরাও কি পরকিয়া করে না তো? তাহলে সন্দীপকে কেন দোষারোপ হচ্ছে? সন্দীপ তার সংসার চালায়, সন্দীপ ব্লগিং করে, কষ্ট করে, রীতিমতো সংসার চালাচ্ছে, হ্যাঁ। একজনা বলতো খুব ফেস ভ্যালু, আমার ফেস বিশাল ভ্যালু, হ্যাঁ। আমার ফেস না হলে তোর চ্যানেলে ভিউজই হবে না। যেটুকুই আসে জেনুইন আসে, হ্যাঁ, যেটুকু আসে জেনুইন আসে। আজকে তার ভান্ডা ফোটাতে গেছে, হ্যাঁ, তার ভান্ডা ফোটাতে গেছে, কিন্তু জানে না তার পদেও কত গন্ধ আছে, ঠিক আছে? এগুলো জানে না, সত্যি ভুলে যায় মানুষ না, ও দিন চলে যায় আর কথাগুলো সব ভুলে যায়। ইডিয়েট কোথাকার, বলি না, মানে সত্যি বান্দরের মতো লাফালে হয় না, সবকিছুর বুদ্ধিমানের মতো কথা বলতে হয়, বোকার মতন নয়, হ্যাঁ। সেটাই বললাম, সব কিছু মনে রাখতে হবে, পাই টু পাই জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, বলে দিলাম। তো সেই রকম আমাদেরকে কি আখ্যায়িত করা হয়? খিস্তিবাজ। ভাই, সবাই খিস্তি দিয়েছে এককালে, সবাই খিস্তি দিয়েছে,
কেউ কিস্তি দেয়নি। রিমি, দিশানি, প্রীতমের কন্টেন্ট যখন রিমি এবং রিমি বাড়িতে ঢুকছে, না ওকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, ওখানে দিশানি ছিল, দিশানিকেই থাকতে হবে, এইরকম করে প্রতিটা মানুষ একটার পর একটা ভিডিও নামিয়েছে। আরে তোরা ব্যাপারটা বোঝার চেষ্টা করিসনি, তোরা ব্যাপারটা বোঝার চেষ্টা করিসনি, যার কারণে আজকে তোদেরকেও বাঁশ খেতে হয়েছে। কিসের জন্য? ভুল পদক্ষেপে মানুষ এই আকাশ থেকে নিচে নেমে এসে পড়ে, ঠিক আছে? একটা ভুল পদক্ষেপে এগুলো কি ভুলে গেছে? মানে আমি তাই ভাবি, এ কারা এরা? একটুকু মাথায় কাজ করে না, না মাথায় কাজ করে না। রিভেঞ্জ চাই, রিভেঞ্জ দরকার আছে। মহান সাজবো আমি মহান, আমি হচ্ছে কি বলে সবার থেকে মহান। হ্যাঁ, যেহেতু এইদিকে সুটকি যেহেতু চাই শাস্তি চাই, এরকম করছে, তাই ওর নেগেটিভে যেতে হবে, তাই না? এই খেলগুলো আমার সঙ্গে খেলো না, তাই না? প্রতিটা মানুষ না জানলেও এই ধরিত্রী জানে, ঠিক আছে? মিশেছে, মন দিয়ে ভালোবেসেছে, ঠিক আছে না? তাই সন্দীপ খারাপ। সন্দীপ একটা পুরুষ মানুষ, তার কোনো শরীরের উত্তেজনা নেই, কিন্তু একটা বুড়ির উত্তেজনা আছে, কিন্তু সন্দীপের উত্তেজনা নেই। সন্দীপ তার উত্তেজনাটাকে দাবিয়ে রাখবে। কেন দাবিয়ে রাখবে? সব কিছু শেষ হয়ে গেল, তার উত্তেজনাও আছে, তার ফ্যামিলিও আছে, তার সব কিছু তাকে দেখতে হবে, A to Z। তার দিদিও তার মুখের দিকে, মানে ফ্যামিলির দিকে তাকায় না, তার বাবা মার দিকে তাকায় না। এককালে যা হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট, মানে কি বলে না? তো সেই রকম তো তাদের ব্যাপার, তারা কি করবে আমি জানি না। কিন্তু এখন সন্দীপ বর্তমানে তার মা বাবাকে, তার ছেলেকে কখনোই ফেলে দেবে না, ঠিক আছে? সে কখনোই ফেলে দেবে না, সব সময় অল টাইম তাকে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এইবার আর একটা কথা বলি, আমি কেন বললাম যে নিজের দিকে, নিজের গরিমান মেয়ে ঝাঁককে দেখো, কেন বললাম? কথাটা একটাই, যে সত্যি নিজেকে ক্লিন চিট করতে হবে আগে, তারপরে কি এখানে এসে বক্তৃতা মারবো, ঠিক আছে? আগে বক্তৃতা মেরে নিলাম, হয়ে গেল, তাই নয় কিন্তু। আগে ক্লিন করো নিজেকে ক্লিন করো। আমি একটা পরকিয়া করি, পরকিয়াকে সাপোর্ট করি। হ্যাঁ, তোমরা পরকিয়া করো, তোমরা যতগুলো আছে সব পরকিয়া করো। আজকে পরকিয়ার কথা উঠছে না, পরকিয়া দিয়ে ঠেকাচাপা হচ্ছে। সন্দীপকে তোমরা পরকিয়া নিয়ে রীতিমতো একের পর এক ভিডিও নামিয়েছো, একের পর এক বাজে থেকে বাজে শব্দ উচ্চারণ করেছো। হ্যাঁ, একটা নয় 4-4টে করে ভিডিও নামিয়েছো। হ্যাঁ, ব্রেকিং নিউজ করে ওই ঝিউ যদি না থাকে, সন্দীপের সঙ্গে যদি না থাকে ওই ঝিউ, তাও তাকে শুইয়ে দিয়েছো রীতিমতো জোর জবরদস্তি। যে জোর জবরদস্তি থাকার না, তাকে কেউ রাখবে না। তার মাও গেছিল সেই বাড়িতে। একটা মানুষ আর একটা মানুষের বাড়িতে যেতেই পারে, তাই বলে তাকে একবারে শুইয়ে দেওয়া, সেও তো তা চায়, সেও তো রিভেঞ্জ চায়, সেও তো চ্যানেল গ্রো করতেই গেছিল, যে ওই বাড়িতে আমি যাবো, চ্যানেলটাকে গ্রো করবো, ঠিক আছে? চ্যানেলটাকে গ্রো করার জন্য সেও গেছিল, যার কারণে ও হচ্ছে যদি সন্দীপ কোনো জায়গার পোস্ট করতো, সেই জায়গাটায় গিয়ে শুয়ে বসে হচ্ছে ছবি তুলে হচ্ছে ইউটিউবে এসে ছাড়তো, কিংবা রিলস বানিয়ে সেই ইউটিউবে এসে ছাড়তো। তাহলে কি হবে? ও গেছিল এরকম। শোনো, পৃথিবীর সবার অধিকার আছে সব জায়গায় যাওয়ার, তাই কেউ বাধা দিতে পারবে না। আজকে সন্দীপ তারাপীঠে গেছে বলে আমিও গেছিলাম, তার মানে এইটা হতে পারে না, ঠিক আছে? এটা হতে পারে না। হ্যাঁ, সঙ্গে করে নিয়ে যাওয়া আর হচ্ছে ওই পরবর্তীকালে এসে দেখানো অনেক তফাৎ, ঠিক আছে? অনেক তফাৎ। তো সেটাই হচ্ছে কথা, বুদ্ধিমানের মতো কথা বলতে হবে, ওই গবেটের মতন না। আমি রিভেঞ্জ চাই, আমার দরকার আছে, আমি পাবলিসিটি চাই। দাও, আমাকে পাবলিসিটি দেবে, কেউ দেবে? এরকম করে পাবলিসিটি পাওয়া যায় না, এইরকম করে পাবলিসিটি পাওয়া যায় না। সবসময় ব্রেনটাকে খাটাতে হয়, আমি বারবার করে বলছি, ব্রেনটাকে খাটাতে হয়। আজকে দিদির মনে পড়েছে, আজকে সবাই আবার আমাকে বকবে, তা আজকে পুরি হাতিটার মনে পড়েছে আমার সবার সাথ দরকার। কেন দিদি, কেন হাতি বুড়ি বলো, বুড়ি হাতি কেন, কিসের জন্য আজকে তোমার সবার দরকার পড়েছে? তোমার তো কারোর দরকার ছিল না। তুমি রীতিমতো সংগঠনকে বদনাম করছিলে, সঙ্গীতা চক্রবর্তীকে বদনাম করছিলে। সঙ্গীতা চক্রবর্তী নাকি মেয়ে ছেলে ড্যাশ করে, হ্যাঁ ড্যাশ করে কারোর যৌনাঙ্গ খুলে নিয়ে চলে আসছিলে। হ্যাঁ, এইগুলো সঙ্গীতা চক্রবর্তী পাঠায় নাকি তার কাছে? এইগুলো ভুলে গেছো? এই তোমরা ভুলে গেছো? এই জানোয়ারের দল রিভেঞ্জ নিতে এসছে। হ্যাঁ, সে পরীক্ষার হল শেষ, পরীক্ষায় তেরে নামে লাস্টিনের মতন। হ্যাঁ, পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে নিলাম, তারপরে গিয়ে বলছে ম্যাডাম খাতা দিন। ওইরকম করে হয় না। হ্যাঁ, রুলস আছে, তাই রুলস ফলো করে চলতে হয়। হ্যাঁ ম্যাডাম আমাকে খাতা দিন, আমি পরীক্ষা দিতে চলে এসেছি। হয় না ওরকম করে হয় না, যত সব। তো যাই হোক, এখন দিদির দরকার পড়েছে, এখন মানুষের কাছে এত অন্যায়ের পর অন্যায় করে গেছে, এখন দিদির খুব দরকার, খুব। প্রতিটা মানুষ এখন তাকে সান্ত্বনা দিচ্ছে। তোমার এটা দোষ ছিল,
ওটা তোমার দোষ ছিল, আগে ছিল না মনে, আগে ছিল না। আমি বলে গেছি বাই টু বাই, তাকে বুঝিয়ে গেছি মানুষকে কোনো জিনিস কেউ যদি অন্যায় করতে যায় তাকে সাবধান করতে হয়। সত্যি কথা বলতে এই গীতা আন্টি, আমি তার সমস্ত কিছু খুলছিলাম যখন, তখন বলছিল ধরিত্রী তুই অন্যভাবে পয়সা ইনকাম করতে পারবি, অন্যভাবেও পয়সা উপার্জন করতে পারবি, কিন্তু তোকে ওকে নিয়ে ভিডিও করে খেতে হবে না। আমি তখন বলেছিলাম ঠিক আছে চলো, আমার দরকার নেই। তাই আমি এক মাসের বেশি হবে তো কম হবে না, চ্যানেল বন্ধ করে রেখে দিয়েছিলাম, বুঝেছো? চ্যানেল বন্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে এসেছিলাম দরকার নেই আমার এই পয়সায় খেতে হবে এর কোনো মানে নেই। কিন্তু সে দিনের পর দিন আমাকে বেঁচে খেয়েছে, আমাকে দুর্নাম করেছে, আমাকে এখানে দেওর ভয়াকা তয়াকা রয়দিন কি বানিয়েছে, আমাকে এখানে ঝুলন্ত হাতি বানিয়েছে, হ্যাঁ হ্যাঙ্গিং হাতি বানিয়েছে। আরে দেখতে মনে হচ্ছে আমার থেকে ও বেশি, তাই না? আমার থেকে ও বেশি। একটা বুড়ি মানুষ আর একটা ইয়াং মানুষের মধ্যে তো তফাৎ আছে নাকি নেই? সত্যি যাকে তাকে জাতা মাতা কথা বলা যায়। আর আমি একটা কথা বলে দিই সঞ্জুকে, সঞ্জু তুমি তো আমাদেরকে নিয়ে বলেছিলে, কিন্তু তুমি তো বাধা হয়ে দাঁড়িয়েছিলে। সেই সময় তুমি পরকীয়াকে প্রমোট করাচ্ছিলে, রীতিমতো ছেলে তিনটের যুদ্ধ, মানে এই যে ধুমতানা চলে আসতো, ঠিক আছে? ধুমতানা করে চলে আসতো প্রতিটা যে ক্ষণে লাইভে। এটা তুমিও জানতে, এটা আমরাও জানি। আর কেন পরকীয়াকে ও সঞ্জু কিন্তু এমনি বাস খায়নি, আমার গোপন জিনিস সেটার জন্য ভিডিও করে দেখিয়েছে লোককে, গোপন জিনিস তাকে দেওয়া হয়েছিল দেখার জন্য। সেই লোকের কাছ থেকে, মানে ওই সোমার কাছ থেকে, লোক বলছি সোমার কাছ থেকে নিয়েছিল, দিয়ে ওটা ও নিয়ে লোককে দেখিয়েছে দেখো ঝুলেছিল কিনা। আমি যেটা করিনি সোশ্যাল মিডিয়ায়, আমি দেখাইনি, যেটা আমার ইমোশনালের জায়গা সেটা আমি দেখাতে পারি না। হ্যাঁ, তো সবাই দেখে নিয়েছে, আরও তখন পুরো হয়ে গেছে। তো এই জন্য কিন্তু এ বাঁশটা খেয়েছিল, অন্য কোনো কারণের জন্য না। এই জন্য কিন্তু এ বাঁশটা খেয়েছিল, আচ্ছা করে বাঁশটা খেয়েছিল। তারপরে দিশানিকে বসিয়েছিল, লাইভে বসিয়ে পরকীয়াকে প্রমোট করছিল। এই যেখানে প্রীতম তার বউকে নিয়ে ঘর করছে, প্রীতমকে বলছে তাহলে ও যে এই বউটাকেও তোকে সঙ্গে নিতে হবে। কেন নিতে হবে? আবার ধুকটানা না হোক, দুটো বউ এক ঘরে থাকা যায় না, সবাই ওই বিহারি ওই লোকটার মতো হতে পারবে না, ঠিক আছে না? যেখানে দুটো বইয়ে সাপে নেউলেতে, তাহলে কি করে হয়? কোনোদিনই থাকতে দেবে না। আজকালকার যুগের একটা মেয়ে তার স্বামীকে কোনোদিনও ভাগ করতে পারবে না, সব কিছু ভাগ করবে, জমি জায়গা গয়না গাটি সমস্ত কিছু একটু একটু করে ভাগ করতে পারবে, কিন্তু তার স্বামীকে, তার স্বর্গকে কখনোই ভাগ করতে পারে না। সেটা গরিব হোক বা বড় লোক, কোনোদিনও ভাগ করতে পারবে না। এটা সঞ্জু জানতো, তারপরেও সঞ্জু এরকম নোংরা খেলাটাই মেতে উঠলো। তারপরে কত বাধা দিচ্ছিল, বাধা দেয়নি, একাধিকবার বাধার সৃষ্টি করেছে, যার কারণে সঞ্জু অনেক কিছুর সম্মুখীন হয়েছে, এমনি হয়নি। হ্যাঁ, আজকে সঞ্জু বলছে ঠিকই, সঞ্জু এই কারণগুলোর জন্য হয়েছে। আর এখন ওই হচ্ছে বুড়ি হচ্ছে হাতিকে রীতিমতো গাছে তুলে দিয়েছে এরাই গাছে তুলে দিয়েছে, গাছে তুলে দিয়ে ময়দান দিচ্ছে, এরাই তুলেছে। হ্যাঁ, এই খুব লাইভ, ওরে বাবা বারবার করে বলেছি আজকে তোমার ভিউয়ার্সরা তোমাকেই শেষ করলো, বারবার করে বলেছি। হ্যাঁ, আর এটা বাদ দাও, আগে বলি সঞ্জুর কথা। হ্যাঁ, পরকীয়াকে প্রমোট করিয়েছে, তারপরে অনেক কিছু করাচ্ছিল, প্রত্যেকে ভিডিও নামাচ্ছিল হয়ে, তারপরে লাইভ করে রীতিমতো চটি দেখানো, রীতিমতো বাজে বাজে কথা বলা। তোমরা তো নিশ্চয়ই জানো সেগুলো তো করেছিল, সেগুলো তো ভুল, দরকার ছিল না এগুলো করার, কোনো দরকার ছিল না, করেছিল তো। তাহলে এটাই হচ্ছে কথা। তারপরে ওকে বুঝতে হতো যে এটা ভুল করছি আমি। একটা মানুষ যখন বারবার অ্যালার্ট করছে তখন তাকে বুঝতে হবে যে আমি কেন হচ্ছে চুপ থাকবো না, কিসের জন্য, কে আমার একটা কন্টেন্ট, তাই কন্টেন্ট। আর এ নিজেও বলতো যে এই তিনটে ছেলে মেয়ে অতিষ্ঠ করে তুলেছে গোটা ওয়াইটিটা। তখন রিমি তার স্বামীকে ছাড়া অন্য কিছু ভাবনা চিন্তা করতে পারছিল না, তার শখের দাম সবাই রাখতে চেয়েছিল, আমরা রিমির পাশে দাঁড়িয়েছিলাম। তাই বলে এই নয় যে খারাপ আমরা, ঠিক আছে? আমরা পরকীয়াকে প্রমোট করিনি, আমরা রীতিমতো তাকেও বলেছিলাম, মানে সঞ্জুকে বলেছিলাম যে তুমি ওইসব ছেড়ে দাও। দেখো একটা যখন আমরা মিশনে নামি তখন বারবার করে তাকেও বুঝিয়েছিলাম যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে আমাকে অ্যাটাক করেছিল, আমি অ্যাটাক করতে যাইনি। তারপরে গিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কোলগেট বার করে দেবো, ঠিক আছে? তারপরে গিয়ে, তাছাড়া তার আগে পর্যন্ত দাদা বলে রেখেছি, সম্মান দিয়ে দাদা বলে রেখেছি, ওই করে সাবধান করেছি যে তোমার বউ, তোমার বাচ্চা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তোমার মাও। বারবার করে বলেছি, একাধিকবার, সেই লাইভগুলো পর্যন্ত আছে, যে এই নোংরা খেলাতে তুমি মেতো না। কিন্তু আমাদের কথা সে শোনেনি। ওই তো বললাম রিভেঞ্জ চাই, হ্যাঁ, সবার কাছে রিভেঞ্জ চাই, এবং সবার কাছে আমি একটা সুন্দর কিউট বেবি, এরকম ব্যাপারটা ছিল, ঠিক আছে? মহান হতে চাই, আমি সর্বের সেরা, এরকম ব্যাপার।
কিন্তু তখনও ও শুনেনি, তখনই এই জিনিসটা বারবার করে করছিল, সেই জন্য সেও কিন্তু এইরকম জিনিসটাতে পড়েছে, মানে এই কেস খামারির দিকে পড়েছে, এমনি এমনি না। আর এই যে দিদিকেও অনেকবার বারণ করেছি, দিদিকেও অনেকবার বলেছি, সরি মানে আমি সত্যি মানুষকে এতটা ভালোবেসে ফেলি যে এই হচ্ছে দিদি দাদা এসব বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো সেই বুড়ি হাতিটাকেও কিন্তু আমরা বলেছি, বারবার করে বলেছি, তুমি এটা কি করছোটা কি, ভুলে যেও না, ভুলে যেও না, একটা মানুষকে নিচু দেখাতে গেলে এইরকম ধরনের কীর্তিকলাপগুলো করতে লাগে না, ভুলে যেও না, ঠিক আছে? তুমি এমন নোংরা খেলাতে মেতে উঠেছো, ছি কি বাজে লাগছে, ডিডি গেঞ্জি, কাল সাপ, বিষ, তারপর কি খালকেটে কুমির, এভরিথিং, অনেক কিছু। তোমার আজকে সাকরেতগুলো তোমার যে তোমাকে সেইগুলো এনজয় করেছে, কিন্তু কখনো বারণ করেনি, না ভিডিওতে এসে বারণ করেছে, না হয়তো ক্লোজে গিয়ে বারণ করেছে ফোন কলে। হ্যাঁ, তোমার সাকরেতরাও তোমার বিপদের সময় এরকম করে বলেনি, আমি পই পই করে সবাই আমার কমেন্ট বক্সে লিখবে তো আমি বলেছিলাম কি বলিনি? তুমি মানুষকে মিমিক্রি করা আর মানুষকে অপমান করার মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ। আমিও কিছুদিন আগে আমার যে কুত্তাটা বিস্কুটটা নিয়ে রীতিমতো মিমিক্রি করেছিলাম এই শুটকির, তো সেখানে কি অনেক অন্য বাজে কথা বলেছিলাম? বলিনি তো? তাহলে শোনো, সবসময় ভেবেচিন্তে কাজ করতে হয়, না হলে বিপদেই পড়তে হয়। আমাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই পাক্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনকে দেখতে হবে। হ্যাঁ, বুদ্ধি কমের মতো কথা বললে হবে না। হ্যাঁ, আর রিভেঞ্জ চাইলে রিভেঞ্জও পাবে না, মানে ওই যে পাবলিসিটি চাই আমার আমি যে ছিল, হ্যাঁ এরকম বললে হবে না, বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে কথা। আর সঞ্জুকে বলছি, গীতান্টির ব্যাপারটা জানো না, বলতে এসো না, ঠিক আছে? জানো না, বলতে আসবে না, কেননা গীতান্টির ব্যাপারটা অনেক গন্ডগোল, অনেক গন্ডগোল, ঠিক আছে? আর অনেক জটিল, তাই না জেনে শুনে কথা বলা যাবে না। আমি বারবার করে বলছি, না জেনে শুনে কথা বলা যাবে না। তো যাই হোক, চলো, তখন যদি না এ লাফাতো তাহলে এও কেস খেত না, কিন্তু তখন এই 3টে বাচ্চাকে রীতিমতো সাইড করা দরকার ছিল। সেইটাই সঙ্গীতা চক্রবর্তী বারবার করে ইউটিউবে এসে বলেছে, বারবার করে, যে লাফিও না, কেউ এটা করো না, কেউ এটা করো না, কেননা সেই বাচ্চা মানে এই যে পাঁঠা রীতিমতো প্রীতম, এই দুটো মেয়েকে নিয়ে ছেলে খেলামো করছিল, মানে বগল বাজানো বলে না, সেই বগল বাজানো, যে দুই দিকেই বগল বাজাবো, ও চলে আসবে, ও চলে আসবে। হ্যাঁ, আজকে তার অবস্থাটা দেখো, সে শুধরে গেছে, আর একজনাও শুধরে গেছে, তার নিজের ভিডিও নিজে করে। তো সেই রকম আর একজনাও বিয়ে করেছে তাকে। তো যাই হোক, বিয়ে টিয়ে নিয়ে পরে আসবো, অনেকেই অনেক কিছু বলছে, যেটা সত্যি সেটা বলতে ভালোবাসি, আর যেটা ন্যায্য বিচার করতে ভালোবাসি। হোয়াটসঅ্যাপের যত চ্যাট, যত ভিডিও সব সঞ্জু পাবলিশ করেছিল, তার জন্যই সে খেয়েছিল। কেন করেছিলে? তোমার দিদিরা তোমাকে বারণ করেনি? বারণ করা দরকার ছিল। সবাই উস্কাতে পারে, কিন্তু সাবধান কেউ করতে পারে না। আর আমি বারবার করে বলেছি, বারবার করে একাধিকবার, যে সাবধান হয়ে যাও। যদিও বা আমার জিনিসগুলো দেখানো হচ্ছিল, তবুও আমি বলেছি সাবধান হয়ে যাও, দরকার নেই কোনো পার্সোনাল ব্যক্তিগত জিনিসগুলো না দেখানো। কিছুদিন আগেও কিন্তু আমি এই সঞ্জুকে আমি সাবধান করেছি, আবারও ভুল করছো, ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাটিংটা দেখিয়ে আবারও ভুল করছো। হ্যাঁ, এইগুলো দেখাবে না। প্রমাণ দিতে গেলে এমনি প্রমাণ দেওয়া যায়, দরকার নেই। অন্য চ্যানেল আছে, শোনালে ডিলিট করে দিলে। রিভেঞ্জ নিয়ে পাবলিসিটি বাড়িয়ে কিচ্ছু হয় না, আমাদেরকে কেউ বাঁচাতে আসে না, বিপদে পড়লে কাছের মানুষরাই আসে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো আমরা যখন এখানে কন্ট্রোভার্সি করি, তাই আমরা সবসময় চাই যে সামনের জন্য ভালো থাকুক, সেফটি থাকুক, তাই না? তো সেটাই, তার জন্য কিন্তু আমি এই বুড়ি দিদিকেও বারবার করে বলেছি, বারবার, একাধিকবার আমার ভিডিওগুলো দেখতে যাবে, তাহলে সব কিছু বেরিয়ে আসবে, বুঝেছো? তখন কিন্তু তোমরাই বলেছো আমি নাকি বোকা, আমি নাকি গাধা, আমি নাকি কিছু বুঝি না, কিন্তু আমি তাকে নিষেধ করেছি, তাকে বারণ করেছি, না তুমি এটা করতে পারো না, এটা করার জন্য আইন আছে, এটা করো না, বারবার করে বলেছি। সেটাই, চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা।